ইউটিউবার ভাইরা ছড়াবে, আমার অমুসলিম ভাইদের কাছে তথ্য যাবে। এই তথ্য যদি ভুল হয়, আমার নম্বর গুগলে পাবেন, ইউটিউব ফেসবুকে পাবেন, আমাকে ফোন করে তথ্য দিবেন যে আপনি ভুল বলেছেন। এই তথ্য আমি যেখান থেকে সেখান থেকে লইনি, আমি প্রমাণ দেব এই তথ্যগুলো সত্য। আর যারা বদনাম দিচ্ছে ইসলামের, ওই জন্য আপনাদেরকে বলছি সকলে দ্বীনি শিক্ষা অর্জন করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মৌলবী বলেছে? আমার আগে দুজন বক্তব্য দিয়েছেন, একজনাও বলে গেছে, আপনারা আরো জলসা শুনছেন। কোন মৌলবী বলেছে আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন, মসজিদে ইমামতি করান, আপনার ছেলেকে আলেম করুন, সেই ছেলেটা সব ছেলেকে আলেম করুন, ডাক্তার করা যাবে না, মাস্টার করা যাবে না, প্রফেসর করা যাবে না। কে বললো? আপনার ছেলেকে নিয়ে আসুন এই মাদ্রাসায়, সাবলি চক মাদ্রাসায় নিয়ে আসুন, বয়স মাত্র 7 বছর, আমাদের হাতে তুলে দেন। ওই ছেলেটার হাফেজ হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3 বছর। 3 বছর 7 আর 3 বয়স কত হলো? 10 বছর। এই হাফিজে কোরআনটাকে ভালো কোন স্কুলে, কোন কনভেন্টে দেন, মিশনে দেন, এ ডাক্তার হোক, এ মাস্টার হোক, এ প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, এ সব হবে, কিন্তু বেঈমান কাফের তৈরি হবে না। তসলিমা নাসরিনের মা বাবা শিক্ষা দিয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই হারামের আওলাদ তৈরি হয়েছে। নাজিয়া ইলাই খান এর মা বাবা দেহ ব্যবসা শিখিয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষা দেয়নি। এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি, অর্থাৎ এই ধরনের বেঈমানের কাছ থেকে নিজেদের ঈমানকে সবাই বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আর দ্বীনি শিক্ষা অর্জন করুন। আপনি জানেন না কতটা প্রয়োজন। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি ওই জাল থেকে বেরোতে পারবেন না। ওই জাল থেকে বেরোনো কঠিন হয়ে গেছে। ওই জাল থেকে বেরোনো আপনার আমার জন্য সহজ নয়। আজকে দেখলেন, আপনি ভেবে চিন্তে দেখুন, আপনি কি মালের বরকত পাচ্ছেন? পাচ্ছেন না। আপনার কামাইয়ের বরকত পাচ্ছেন কেন? একটাই কারণ, যে আপনার কাছে, আপনার বাড়িতে, আপনার ফ্যামিলিতে ইসলাম নেই, ইসলামিক কৃষ্টি কালচার নেই, নবীজির আদর্শ নেই, সাহাবীর বিবিদের আদর্শ নেই, নবীর বিবিদের আদর্শ নেই। আপনার কাছে বরকত থাকবে কি করে? আপনি বরকত পাবেন কি করে? বরকত থাকার জন্য যারা মনে করছেন মৌলী সাহেব দোয়া করি, নামাজ পড়ি, কিন্তু দোয়া কবুল হয় না, তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার হচ্ছে শর্ত, তবে দোয়া কবুল হবে। এটা আমার আল্লাহ শর্ত রেখেছেন, 1 নম্বর হালাল খাবার। আজকে বেশিরভাগ ফ্যামিলিতে বেঈমান কাফেররা হারাম রুজি রোজগার ঢুকিয়ে দিয়েছে। যেমন আমার আগে বললেন, মানুষ পেশা করে নিয়েছে বিড়ি বাঁধা, মানুষ ব্যবসা শুরু করেছে হারামের ব্যবসা হালাল মনে করে। মুসলমান আজকে একটা দ্বীনি কালচার করে ইসলাম বিরোধী। দেখুন আজকে জলসাগুলো, আগেকার যুগে আমি দেখেছি ছোটবেলায় যাত্রা পালা হতো, ফাংশন হতো, আর সেখানে বড় মেলা বসতো, ছেলে মেয়ে একসাথে মেলায় অবাধে মিলামিশা করতো। আজকে খালি স্টেজটা পাল্টিয়েছে, স্টেজটা হয়েছে জলসার, স্টেজটা হয়েছে দ্বীনি কালচারের, কিন্তু কারবার একই থেকে গেছে। যেখানেই জলসা সেখানেই একটা বড় মেলা দিচ্ছে, যেখানে ছেলে মেয়েরা অবাধে মিলামিশা করছে, অবাধে ঘোরাঘুরি করছে। অথচ কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনার প্রকাশ্যে দুশমন যদি কেউ থাকে, তার নাম হচ্ছে ইবলিস মারদুদ, শয়তান। আপনাকে ধোঁকা দিবে। হাদিসে আছে দুটো মেয়ে, একটা পর নারী আর পর পুরুষ, তারা যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান, সে উস্কানি মারে। ব্যভিচারের, আপনাকে ইমানদারির সঙ্গে বুঝাচ্ছি, আগুন আর মোম এক কাছে থাকলে মোম গলবে না? গলবে না, গলে যাবে। এই মোমের জন্য একটা কথা মনে পড়লো, আগুন আর মোম এদের সম্পর্ক বহুত গহরা, লাগিয়ে দিলেই গলে যাবে।